আমার একটা রিটার্ন টিকিট লাগবে। আপনি কোথায় যাবেন ম্যাম? জঙ্কিং। ম্যাডাম কখন যাবেন? যত দ্রুত সম্ভব। আপনার আইডি কার্ডটা একটু দেখান। খুঁজে পাচ্ছেন না? নিচে গিয়ে একটা টেম্পোরারি আইডি কার্ড নিয়ে আসুন। এক্সকিউজ মি, আপনি কি মিস ইমোরি? ও হ্যাঁ, আমি জোজো, সাংহাই অফিস থেকে এসেছি। মিস সারা কোথায় গেছেন? এক্সকিউজ মি ম্যাম, আপনার কি শরীর খারাপ? অলরেডি দেরি হয়ে গেছে, আমাদের এখনই যাওয়া উচিত। ওকে, থ্যাঙ্কস। প্লিজ আসুন। ভায়োলেট, বস, আপনার কল এসেছে। হ্যালো ডন। আচ্ছা শুনুন, জেমসের কোম্পানিতে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার। হ্যাঁ, আমি জেমস আর ওর টিমের সাথে দেখা করেছি। ওদেরকে ভরসা করা যায়। ওকে, ওদের সাথে তোমার একটা মিটিং অ্যারেঞ্জ করছি। ঠিক আছে। হ্যাঁ, সারাকে কন্ট্যাক্ট করো, ওকে বলো মিটিং অ্যারেঞ্জ করতে জেমসের সাথে ডনের। ওকে। আমার ইন্টারভিউ নেওয়া শেষ। তোমাদের কি খবর? মিস্টার জেমস, ইনভেস্টররা চলে এসেছে, কিন্তু সারা যেন কোথায় চলে গেছে। চলে গেছে মানে? আমি এখনই আসছি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এয়ারপোর্টে চলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা এখনই ল্যান্ড করতে যাচ্ছি। আন্টির কি অবস্থা? এখনো অপারেশনে। সারা আমাকে কল ব্যাক করেছিল, ও চলে আসছে। এবারে আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে। কন্টিনিউ করা যাক। মিস্টার পিটার, Hello. এদিকে এদিকে আসুন। সারা, মা, আমার মা কেমন আছে? রোগীর পরিবারে কে আছেন? আমরা। এখানে সাইন করুন। ইটস ওকে সারা, আন্টি অবশ্যই সুস্থ হবেন। এটা একটা নর্মাল প্রসিডিওর। আমাকে দিন। Thank you, doctor.
সারা, ডক্টর, আমার মা কেমন আছে? ইনসুলিনের এক্সট্রা ডোজ নিয়েছিল, যার ফলে হাইপোগ্লাইসেমিয়া শক হয়েছে। ভাগ্যিস উনি ঠিক সময়ে হসপিটালে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ। তাহলে থ্রম্বোটিক হার্ট ফেলার না? থ্রম্বোটিক হার্ট ফেলার? হ্যাঁ, লাস্ট টাইম তোমার মা যখন চেক আপে এসেছিল তখন তোমার বন্ধুও সাথে ছিল। রিপোর্ট এসেছিল থ্রম্বোটিক হার্ট ফেইলার। ও ঝুঁকিমুক্ত হলে তুমি ভেবে দেখো, ওর সার্জারিটা করিয়ে ফেলা দরকার। ও একদম সুস্থ হবার পরে। সারা, তোমার মায়ের অবস্থা ভালো না। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, ওকে সময় দেবে। আমার মায়ের সাথে এসেছিলেন? আপনি জানতেন ওনার শরীর খারাপ, আমাকে কিছু বলেননি কেন? আই এম সরি সারা, ভেবেছি। আপনি আমাকে কিছু বলেননি কেন? তোমার মাকে তুমি টাইম দিতে পারো না, ও তোমাকে হেল্প করেছে, তার উপর আবার তুমি চিৎকার করছো। সরি। আমি সরি। আমি সরি। আমি সরি। সারা, দেখো কয়টা বাজে, এখনো আসেনি। হ্যাঁ, ও কি আমাদের সারা রাত বসিয়ে আমি রাখবে? সেই কথাই ভাবছিলাম। আম রিয়েলি সরি জেন্টলম্যান, মিস সারা একটা ইমার্জেন্সি কাজে আটকা পড়ে গেছেন। আমি ইমরি, ইটস ওকে। এক কথা এতবার বলো না। এক কাজ করি, আমরা এখন খাওয়া শুরু করি, এর মধ্যে জেমস চলে আসবে। রাইট। এসব কি হচ্ছে? মিস সারা কি আসবেন না? হ্যাঁ, জেমস বলেছে ও অসুস্থ। অসুস্থ? ওর কাছে আমাদের নাম্বার আছে। ও অসুস্থ হয়েছে সেটা তো আমাদের আগে থেকেই জানিয়ে দিতে পারতো। আই এম রিয়েলি সরি। সারা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে। সরি ওয়েট করানোর জন্য। ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। ওকে, সবাই শুরু করুন। মিস্টার জেমস, স্যার আপনাদের ভিপি, আর একটু কেয়ারফুল হওয়া দরকার। কিসের কেয়ারফুল হবে? ওকে এই পজিশন দেওয়াই উচিত হয়নি। জেমস, তোমার কোম্পানি শুরু থেকে আমরা ইনভেস্ট করেছি। তোমার প্রতি আমাদের কনফিডেন্স আছে, কারণ তুমি অনেক লজিক্যাল মানুষ। তুমি পরিশ্রম করেছো, তাই কোম্পানির গ্রোথও হয়েছে। কিন্তু যখন থেকে সারা এই কোম্পানিতে এসেছে, তুমি কনফিউজ হওয়া শুরু করেছো। কারো পার্সোনাল লাইফ নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু এসব কারণে বিজনেসের ক্ষতি হচ্ছে, সেটা বুঝতে পারছো? আচ্ছা, বিজনেসের ক্ষতি হচ্ছে? কোন ডাটা থেকে প্রমাণ পেয়েছেন যে বিজনেসের ক্ষতি হচ্ছে? মিস্টার জেমস, এখন যদি এভাবেই চলতে থাকেন তাহলে ফিউচারে অবশ্যই ক্ষতি হবে। সারাকে তুমি কতটুকু চেনো? তোমাকে ফাঁসানোর জন্য পোস্ট করেছিল, তারপরে ওর ফাঁদে পড়েছ। তোমাকে বলেছিলাম যে ও কোনো পোস্ট করেনি। ওকে, তোমার ধারণা আমরা সবাই মিলে ওর পেছনে লেগেছি, তাই না? আচ্ছা তুমি বলো, আমাদেরকে ডিনার ইনভাইট তো সারাই করেছিল, ও এখন কোথায়? আসেনি কেন? নাকি ও তোমাকে কিনে ফেলেছে? ক্যারেক্টার না জেনেই ভিপি বানিয়ে দিয়েছে। তুমি আমাকে বলো, এত শিওর কিভাবে হলে যে ও ইচ্ছে করে আসেনি? ওর ক্যারেক্টার ভালো না সেটা কিসের বেসিসে জানো? তুমি কি কখনো সারার কাজের স্টাইল দেখেছো? ওর ট্র্যাক রেকর্ডের ব্যাপারে ইনভেস্টিগেট করেছো? এখানে সেখানে কিছু গসিপ শুনে একজনের ক্যারেক্টার বিচার করতে বসার কোনো মানে হয় না। এর সাথে তোমার ওই ইন্টারনেট ট্রোলের কোনো পার্থক্য আছে?
জেমস, চলো বাইরে গিয়ে কথা বলি। জাস্ট এ মিনিট। কিছু কিছু কথা থাকে যেগুলো শুনতে ভালো লাগে না, কিন্তু তারপরও আমাদেরকে কথাগুলো বলতে হয়। ও কি সত্যিই অসুস্থতায় আসেনি, নাকি তুমিও জানো না ও কোথায়? মিস্টার জিম, আমি সরি। আমি নিজের উপর বিরক্ত মায়ের টেক কেয়ার না করার জন্য। আই এম রিয়েলি সরি আপনার উপর শাউট করার জন্য। অনেকক্ষণ হলো এখানে আছি। আমি সবার জন্য খাবার অর্ডার করছি। এলিনা, সারা যেন কোথায় চলে গেছে, একটু খোঁজ নিয়ে দেখো তো ও কোথায়। হ্যালো ইমরি। এলিনা, সারাকে কি পেয়েছো? আসলে ওর মা খুব অসুস্থ। থ্যাংক ইউ। তার মানে তুমি ওকে ঠিক মতো চেনোই না? তুমি কোথায় সারা? ঠিক আছো তো? থ্যাংক গড। আচ্ছা, তুমি কোথায় চলে গেলে? ফোন ধরছিলে না কেন? কোনো সমস্যা হয়েছে? আমি সরি। আমি সকালে একবার বলেছিলে ওদের বসিয়ে রাখবে, সেটা কি সিরিয়াসলি বলেছিলে? হ্যাঁ, এমন একটা কাজ কিভাবে করতে পারলে? তুমি কি বুঝতে পারছো কত বড় ক্ষতি হয়ে গেছে? আমি জানি। আসলে তুমি এখন পিটার সহ বাকি সব ইনভেস্টররা তোমার উপর আর কোনো রকম ট্রাস্ট করতে চাইছে না। এক কাজ করো, এখনই চলে আসো। এখন এলে কনভিন্স করা যাবে। আমি আসতে পারবো না। আমার মা আসতে পারবে না? আমরা সবাই যে তোমার জন্য এখানে ওয়েট করছি, তুমি বুঝতে পারছো না? হ্যালো, কি হয়েছে? সারা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা দুজনে একসাথে কাজ করে সামনের দিকে আগাবো, এর চেয়ে ইম্পর্টেন্ট আর কি হতে পারে? হ্যালো সারা, শুনতে পাচ্ছ? আমি বলেছি আসতে পারবো না, তুমি বোঝোনি? তুমি কখনোই অন্য কারো সমস্যা শুনতে চাও না। তোমার কাছে তোমার বিজনেস সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? আমার মা অনেক অসুস্থ। আমি এখনই আসছি। কি হয়েছে? সারার মা অনেক অসুস্থ। কোনো ইনভেস্টমেন্ট হবে না, সব রিজেক্ট। মিস্টার মাইকেল, সারাদিন কল করছি। মিস্টার জেমসের ফাইনালি কল করার সময় হলো। আমি সরি মিস্টার মাইকেল, একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তাই তোমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য বোর্ড থেকে প্রেশার দিচ্ছিল, কিন্তু সারাদিন তোমার সাথে যোগাযোগ করতে পারি।
ডন আমাকে কি ভাববে বলো তো? তোমার মতো মানুষের সাথে আমি কাজ করতে চাই না। দেখো কয়টা বাজে, এখনো আসেনি। আমি সরি, আমাকে যেতে হবে, ইটস আর্জেন্ট। মাইকেল নাকি ইনভেস্ট করবে না? শোনো, ওর ফ্যামিলির জন্য সিম্পাথি থাকতেই পারে, কিন্তু তাই বলে এমন করতে পারো না। তোমার দায়িত্ব শুধু ওর প্রতি না, এখানে সবার প্রতি তোমার দায়িত্ব রয়েছে। আমি তোমাকে অলরেডি বলেছি, সারার মা এই মুহূর্তে অনেক অসুস্থ। জেমস অলরেডি ফ্লাইটে আছে। আউট অফ ডেঞ্জার।